Is Aris Fahim a murderer or not? আরিস ফাহিম কি একজন খুনি নাকি না? যদি সে খুনি হয় তবে এর পক্ষে প্রমাণ কি? গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ টুলিশ কথা কইলাম তো ভাই বিপদে বইরা আছি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নামবো রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি আর আমি ক্ষমতা না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের করে দেবো ঘরের থেকে। আর যদি সে খুনি না হয় তবে বা এর পক্ষে কি প্রমাণ? Nowadays people are so much judgmental. কখনো কারো বা একটা ফেসবুক পোস্ট, কখনো বা কারো একটা ইউটিউব ভিডিও দেখে নিজেদের দৃষ্টিভঙ্গি আমরা পরিবর্তন করে ফেলি, যখন সত্যটা অন্য কিছু। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করাটা কতটা সহজ হয়ে পড়েছে, তাই না? দিনকে দিন মনে হচ্ছে নিজেদের সত্য খোঁজার প্রবণতাটা ধুলোয় মিশে যাচ্ছে। একদিকে একটা কল রেকর্ড যেমন প্রমাণ করছে আরিস ফাহিম দোষী, অন্যদিকে কিছু ফেসবুক পোস্ট প্রমাণ করছে সে দোষী নয়। তবে সত্যটা কি? সত্য খোঁজাটা কি এতটাই সহজ যে বাসায় বসে আমরা ফোনের মাধ্যমে তা বের করে ফেলতে পারি? তবে আপনি তার ব্যাপারে কি ভাবেন সেটা তো আপনার দৃষ্টিভঙ্গি, আমি বদলানোর কে? তবে বলি কি, কোনো রায় বানানোর আগে সত্য মিথ্যা যাচাই করা অত্যন্ত জরুরি একটা বিষয়। তবে এটা হতে পারে যে আরিস ফাহিম যেসব ফেসবুক পোস্টগুলো দিয়েছিল জুলাই আন্দোলনের সময়, তখন মাত্র শিক্ষার্থীদের সাপোর্ট পাওয়ার জন্যই সে পোস্টগুলো দিয়েছিল, কিন্তু বাস্তবে সে শিক্ষার্থীদের পক্ষে ছিলই না। তখন সময় এতটাও সহজ ছিল না যে একজন ইনফ্লুয়েন্সার তার মন চাহি একদিকে স্ট্যান্ড করবে। সময় তখন ছিল অত্যন্ত কঠোর এবং কঠিন। আবার এমনটাও হতে পারে যে আরিস ফাহিম ফোনে হাস্যোজ্জ্বলভাবে ওই কথাটা বলার কারণ এটাই যে সে ফোনের ওই পারে থাকা মানুষটাকে এটাই বোঝাতে চায় যে সে তাদের সাথে আছে, কিন্তু বাস্তবে আসলে তাদের সাথে নেই। সো সত্য বের করার দায়িত্ব ঘরে শুয়ে বসে নিজের কাঁধে না নেওয়াটাই ভালো, যেটা প্রায় এমনিতেও অসম্ভব। সেটা বরং প্রশাসনের হাতেই দেওয়া হোক। আর যদি প্রশাসনও সেটা করতে না পারে, তবে উপরে একজন রয়েছে যার বিচারের থেকে কেউ রক্ষা পায়নি।